ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা নতুন দিন, নতুন জায়গা, নতুন অফিসে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5 এ ইএমই একাডেমিতে আমি চলে এসেছি। আজকে কেন এসেছি ইএমই একাডেমিতে আপনাদের বলে রাখি, ফর্মাল ওয়েবেল এমডি প্রদীপ মুখোপাধ্যায়ের সাথে আজকে আমি 1-to-1 সেশনে বসবো। ইন্ডাস্ট্রিতে যে গ্যাপ রয়েছে বিটুইন স্কিল ম্যান পাওয়ার অ্যান্ড গুড জব, সেটা কেন সেটা জেনে নেবো তার মুখে। এবং ইএমই একাডেমিতে যেহেতু রয়েছে, ইএমই একাডেমি বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে রাখি ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হয়ে উঠেছে ইতিমধ্যেই। তো তার যিনি ফাউন্ডার ডিরেক্টর, তার সঙ্গে কথা বলবো। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। অবশেষে চলে এলাম গাজী সুমন স্যারের কেবিনে। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রদীপ স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। আগেই আপনাকে ওয়েলকাম করেছি, তো আপনাদেরকে বলেইছি যে প্রদীপ স্যার হচ্ছেন ফর্মার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন ম্যাকআউটের এবং ফর্মার এমডি ছিলেন ওয়েবেলের। তার সাথে সাথে আমাদের সঙ্গে রয়েছেন ফাউন্ডার ডিরেক্টর ইএমই একাডেমি গাজী সুমন স্যার। পুরোটা জেনে নেবো ডিটেলসে যে তারা কিভাবে কাজ করছে, কিভাবে হেল্প করছে স্টুডেন্টদেরকে তাদের যে ফিউচার সেটাকে ব্রাইট করবার জন্য। তো প্রথমেই চলে আসি প্রদীপ স্যারের কাছে, যেটা আমার সবচেয়ে জানার ইচ্ছে, যেটা হচ্ছে স্যার যে গ্যাপটা রয়েছে, যে গ্যাপটা থেকে যাচ্ছে। আমি বিভিন্ন কোম্পানিতে যাই, বিভিন্ন স্টুডেন্টসদের সাথেও আলোচনা করেছি যে একটা কোথাও গিয়ে গ্যাপ থেকে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেখানে ইন্ডাস্ট্রি বলছে যে আমরা স্কিল পাচ্ছি না ভালোভাবে, আবার ওখানে স্টুডেন্ট বলছে যে আমরা জব পাচ্ছি না ঠিক করে। তো এই গ্যাপটা কেন, মানে এই গ্যাপটা কিভাবে ফুলফিল হবে? গ্যাপটা রয়েছে এডুকেশন আর এমপ্লয়মেন্টের মধ্যে। এডুকেশন ইজ অলসো স্টার্টিং উইথ এমপ্লয়মেন্ট ইজ অলসো স্টার্টিং উইথ এডুকেশন আর এমপ্লয়মেন্টটাকে যদি আমরা হ্যান্ডশেকিং করাতে চাই, তাহলে আমাদের ইন বিটুইন এটা প্রফেশনাল ট্রেনিং এর খুব দরকার হয়। তার কারণ কি, আগে হতো কি, বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশনস গুলো আমাদের ফ্রেশার্সকে ইন্ডাক্ট করতো। ফ্রেশার্সকে যখন ইন্ডাক্ট করতো, তার অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি অর অ্যাজ এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি অথবা অ্যাজ এ ট্রেনি ইন্ডাক্ট করতো, করে তাদেরকে 1 বছর থেকে 18 মাস পর্যন্ত একটা ট্রেনিং দিয়ে তাদের প্রফেশনাল প্রোগ্রামের সাথে সিঙ্ক করে দিত। এখন প্রফেশনাল অর্গানাইজেশনগুলো চাইছে যে তারা যেন ট্রেন্ড হয়েই আসে একদম, সেই আলাদা করে ট্রেনিংটা আর প্রফেশনাল অর্গানাইজেশনগুলো দিতে চাইছে না, বা তাদের সেই ম্যান পাওয়ার বা ক্যাপাসিটিটা নেই আপাতত। আর একটা জিনিস জানতে হবে যে আজকালকার দিনে ইটস এজ অফ স্পেশালাইজেশন। এজ অফ স্পেশালাইজেশনে হচ্ছে কি, সবাই এক একটা স্পেশালাইজ ফিল্ডে তাদেরকে একটা এক্সপার্ট হতে হবে। মানে জেনারেল নলেজটা নিয়ে আর হবে না। জেনারেল নলেজটা আমাদের মানে কনভেনশনাল এডুকেশন কি শেখায়, নো হোয়াই, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ইয়েটা, যেটা প্রফেশনাল ইয়েটা, সেটা শেখায় নো হাউ। তো নো হোয়াই থেকে নো হাউতে আমাদেরকে এই কানেক্টিভিটিটাকে করতে হবে। সেই কানেক্টিভিটিটা করতে গেলে আমাদের ইন বিটুইন একটা ট্রেনিং দেওয়ার খুব দরকার। আরেকটা জিনিস বুঝতে হবে যে টেকনোলজিটা খুব ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা ভাবতাম যে একটা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, সে সারা বছর সেই পার্টিকুলার হোয়াট এভার হি লার্নস অ্যাট দ্য কলেজ লেভেল, ওটাকে নিয়েই তার সারাটা ক্যারিয়ার কমপ্লিট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে টেকনোলজিটা 5 বছর 6 বছরের মধ্যে অবসলিট হয়ে যাচ্ছে। যারা ফ্যাকাল্টিরা এটা শেখাচ্ছে, তারাও তো কন্টেম্পোরারি টেকনোলজির উপরে নলেজেবল হচ্ছে না, কেননা তাদেরও আপস্কিলিং এর দরকার আছে, তাদেরও আপগ্রেডিং এর দরকার আছে। সেটা কতটা হচ্ছে, এটা একটা দেখার ব্যাপার আছে। সো এই গ্যাপটা এই জন্য হয়ে যাচ্ছে। এই গ্যাপটাকে ব্রিজ করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এবং আমার মনে হয় যারা মানে ফ্রেশার্স, তারা তাদের নিজস্ব কোর্স কমপ্লিট করার পরে যদি একটা প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে অনেক স্পেশালাইজ সাবজেক্ট ট্রেনিং নেয় অন দ্য লেটেস্ট, অন দ্য কন্টেম্পোরারি অ্যান্ড ফিউচারিস্টিক টেকনোলজি, তাহলে তাদেরকে চাকরি পেতে ততটা অসুবিধা হবে না। কেননা যারা ট্রেনার, তারা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, তারা ইন্ডাস্ট্রিতে কারেন্টলি কি চলছে সেটা জানে,
এবং সেটাই ছেলেদেরকে শেখায়। বাই দ্য ওয়ে বলে রাখি, ইএমএ একাডেমি ইস্টার্ন ইন্ডিয়ার কিন্তু নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হয়ে উঠেছে ইতিমধ্যেই। সো কংগ্রাচুলেশন সুমন দা এটার জন্য। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে এই একাডেমিতে মানে তোমাদের ইউএসপি কি, মানে তোমরা যে ট্রেনিং কোর্সেস দিচ্ছ, সার্টিফিকেট কোর্সেস দিচ্ছ, সেটা কিভাবে লোকেরা লাভ তুলতে পারবে, কি কি বেনিফিটস হচ্ছে? দেখেন, প্রথমত আপনার মানুষের জানা দরকার যে আমরা একাডেমিটা কেন শুরু করলাম। আমাকে প্রচুর ছেলে, আমি যেহেতু গ্রামের ছেলে শহরে থাকি, প্রচুর লোক আমাকে চাকরির জন্য সিভি পাঠাতো, বলতো ভাই একটা জবের ব্যবস্থা করে দে কোথাও কোনোভাবে। অনেকেই গ্র্যাজুয়েট, তারা আমি ছোটবেলায় তাদের সঙ্গে যেহেতু জানতাম, অনেকেই পড়াশোনায় অনেক ভালো ছেলে, অনেক ভালো স্টুডেন্ট, বাট তারা এখনো অবধি কোনো চাকরি পায়নি, তারা এখনো চাকরির জন্য আমাকে বলে। তখন আমি বিষয়টা জানতে পারলাম যে আলটিমেটলি কিন্তু তারা চাকরি পাচ্ছে না, তাদের কিন্তু অনেক প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? আমি যখন অনেক কোম্পানিতে, মানে আমি যেহেতু কলকাতায় থাকার জন্য এবং অনেক কোম্পানির বিভিন্ন ডিরেক্টর বা অনেক কোম্পানির এইচআরদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি জানতে পারি যে আলটিমেটলি কিন্তু প্রচুর পরিমাণে কোম্পানিগুলোতে ভ্যাকেন্সিজ আছে, কিন্তু তারা লোক পাচ্ছে না ঠিক করে। আবার একদিক দিয়ে প্রচুর লোক জবের জন্য খুঁজছে, বাট তারা জব পাচ্ছে না। এটার মেন সমস্যা হচ্ছে কি, যে তাদের মধ্যে এরা যে ধরনের ম্যান পাওয়ার চাইছে বা যে স্কিল চাইছে, তাদের মধ্যে যারা জব পাচ্ছে না তাদের মধ্যে সেই স্কিলটা নেই। তখন আমি ভাবলাম যে এটা যদি একটা ব্রিজ করে দেওয়া হয়, যে এদেরকে একটা স্কিল্ড দেওয়া হয়, সেই স্কিল্ড লোকটি যদি কোম্পানি পেয়ে যায়, তাহলে এরও ম্যান পাওয়ারের সমস্যা মিটে যাবে এবং যারা চাকরি পাচ্ছে না তারাও কিন্তু চাকরি পাবে। সেই উদ্দেশ্যেই আমার এই প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটটা করা। আমরা এখন মোটামুটি প্রায় 9 বছর আমাদের কমপ্লিট হলো ইনস্টিটিউশন। এখন বর্তমানে আমাদের মোর দেন 5000 এর বেশি স্টুডেন্টকে আমরা জব দিতে পেরেছি বিভিন্ন ধরনের স্কিল দিয়ে। এটা আমাদের অনেক বড় বিষয়। এবং ইউএসপি, যেটা আপনি মেন কোশ্চেন করলেন যে আমাদের এখানে ইউএসপি কি, আমাদের ইউএসপি হচ্ছে এটা যে আমরা যে ট্রেনিং গুলো বাচ্চাদেরকে করাই, সেই ট্রেনিং গুলো যারা সেই ইন্ডাস্ট্রির এক্সপার্ট, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং আমরা তাদেরকে দিয়ে ট্রেনিং করাই। এবং যেহেতু আমাদের আরেকটা আইটি কোম্পানিও আছে, সেই কোম্পানিতে কি কাজ করছে, যারা কাজ করে তাদের সঙ্গে বসে এরা শেখে। তো সঙ্গে সঙ্গে এরা কাজটা ভালোভাবে শিখতে পারে। যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে না, কাজ জানা লোক আর একটা লোক কাজ করা লোক, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। যে কাজ করছে বসে, মানে আমাদের ট্রেনিংটা এরকম নয় ক্লাসরুমে বসে ট্রেনিং, আমাদের ট্রেনিংটা হচ্ছে যারা কাজ করছে তাদের পাশে বসে এটা করা। তো সেই জন্য তারা এটা খুব তাড়াতাড়ি শিখতে পারে এবং ইন্টারভিউ গেলেই তারা সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখানে কি কি কোর্সেস করানো হয়? দেখুন, আমাদের এখানে আমাদের প্রায় 30 প্লাস কোর্স আছে, মানে 30 প্লাস কোর্সেস আছে। সেই কোর্সগুলো সব হচ্ছে কি, যেগুলো আপনার একদম চাকরিমুখী কোর্স করলেই মানুষ চাকরিও পাবে, সঙ্গে সঙ্গে তারা ফ্রিল্যান্সিং কাজ করার সুযোগ পাবে, চাইলে তারা বিজনেসও করতে পারে। এবং আমরা এই কোর্সের সাথে সাথে দেখেছি যে আমাদের অনেক বাচ্চা আছে যে না, আইটি ওরিয়েন্টেড তাদের ইচ্ছা নেই, তারা একদম সেই রকম পড়াশোনায় নয়, মাধ্যমিক এইচএস পাস করে তারা ভাবছে লেবারের জব করবে বা কিছু অন্য কোথাও যাবে। সেই জায়গায় আমরা তাদের জন্য একটা হোটেল ম্যানেজমেন্টের শর্ট টার্ম কোর্স রাখি, যেখানে ছোট্ট সে সার্টিফিকেট 6 মাস 1 বছরের একটা সার্টিফিকেশন কোর্স করলে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। মানে কি, এখানে 100% ছেলে চাকরি পায়। এটাই আমার প্রশ্ন ছিল যে এখানে কোর্সের ডিউরেশন গুলো কেমন রয়েছে? দেখুন, আমাদের মেনলি প্রত্যেকটা কোর্সের ডিউরেশন ডিফারেন্ট, তাও মিনিমাম একটা অ্যাপ্রক্স একটা ছেলে যদি চাই 3 মাস থেকে শুরু করে, 3 মাসেরও আমাদের অনেক কোর্স আছে চাকরিমুখী, 1 বছরেরও অনেক কোর্স আছে। তো কিছু কিছু কোর্সের 3 মাস 6 মাস 1 বছর এই ধরনের ডিউরেশন। মানে তারা বিটেক এমটেক কিংবা ধরুন বিকম যাই করেছে, করার পর প্রত্যেকটা স্ট্রিমের ছেলেদের জন্য আমাদের কোর্স আছে ডিফারেন্ট। আর্টস এর ছেলেদের জন্য আলাদা কোর্স আছে, সায়েন্সের ছেলেদের জন্য আলাদা কোর্স আছে, আপনার কমার্সের ছেলেদের জন্য আলাদা কোর্স আছে। আমাদের কাছে ডেটা অ্যানালিটিক্স এর কোর্স আছে। মার্কেটে ডেটা অ্যানালিটিক্স খুব ভালো কোর্স, কারণ এখন মার্কেটে মেন কাজ হচ্ছে ডেটার উপরে। এটাও মার্কেটে খুব ভালো চলছে, মানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ আছে মার্কেটে। ডিজিটাল মার্কেটিং এর অনেক ভ্যাকেন্সিজ আছে, কারণ প্রত্যেকটা কোম্পানিতে এখন ডিজিটাল মার্কেটিং লাগবে। তো এই ধরনের আরো অনেক কোর্সেস আমাদের আছে, আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আছে, সেগুলো মানুষ ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবে। অবশ্যই আমি ওয়েবসাইট হাইলাইট করে দিচ্ছি, আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
আমি নাম্বারও হাইলাইট করে দিচ্ছি, যেটার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে, আপনারা কি যোগাযোগ করতে পারেন। আচ্ছা স্যারকে একটা প্রশ্ন করি, স্যার এই মুহূর্তে তো আমরা যেটা স্যার বললেন যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিচ্ছেন, একটা ইন্টার্নশিপ টাইপের তারা করাচ্ছেন, তো এবারে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিমান্ড কোন দিকে রয়েছে? এসএপি তে রয়েছে? কোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে? যারা কলেজ শেষ করে বেরোচ্ছে তারা কি ট্রেনিং নিলে তাড়াতাড়ি চাকরি পাবে কিংবা প্রচুর ভ্যাকেন্সি? যেটা ডোমেন অ্যাগনস্টিক, মানে সব ডোমেনেই ইউজ হতে পারে, সেরকম ব্যাপারে যদি আপনারা ট্রেনিং করান তাহলে তার চাকরিটা ন্যাচারালি বেশি হবে। আমি শুধু আইটি বলবো না, আমি বলবো এমন একটা, যেমন এসএপিটা হচ্ছে ইআরপি। সমস্ত মানে মিডিয়াম এবং লার্জ ইন্ডাস্ট্রিতে এসএপি ইমপ্লিমেন্টেড হয়। যদি কেউ এসএপির উপরে ট্রেন্ড হয়, সে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যেতে পারে, সে স্টিল ইন্ডাস্ট্রিতে যেতে পারে, সে ফুড ইন্ডাস্ট্রিতে যেতে পারে, সে আইটি ইন্ডাস্ট্রি, সে সব ইন্ডাস্ট্রিতে যেতে পারে। তারপর ডিজিটাল মার্কেটিং ইজ রিকোয়ার্ড ফর অল কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ। তো এই জাতীয় কোর্সগুলো এখানে আমি ইএমই একাডেমির সাথে রিসেন্টলি সংস্পর্শে এসেছি। ইএমই একাডেমি এই কোর্সগুলো করায়, যেখানে এখানে চাকরি বেশি আছে সেই সমস্ত কোর্সগুলো এরা করায়। এবং এখান থেকে যারা ট্রেনার্স আছে, আমি তাদের সাথেও ইন্টারাক্ট করেছি, তারা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ট্রেনার্স। এটা কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মধ্যে থাকতেই হবে। এখন দেখুন, এভরি সেকেন্ড অর থার্ড ইয়ার দ্য টেকনোলজি ইজ চেঞ্জিং, সো ইউ হ্যাভ টু কিপ অন অ্যাডাপ্টিং টু দ্য নিউ টেকনোলজিস। সেটা কোথায় হবে? সে তো আর কলেজে বা স্কুলে ফিরে যেতে পারবে না, তাকে তো একটা ট্রেনিং ইনস্টিটিউটের থ্রু দিয়েই আপস্কিল্ড হতে হবে। এটা কিন্তু সারা জীবন করে যেতে হবে। এটা সেই আগেকার মতো আর নেই যে আমি একটা কোর্স করেছি, সারা জীবন আমি ওইটা ভাঙিয়েই খাবো, সেটা আর চলবে না। এখন এভরি 3 years 5 years টেকনোলজি ইজ চেঞ্জিং, দ্য ওয়ে অফ ওয়ার্কিং ইজ চেঞ্জিং। এআই এসে গেছে, এআই টুলস গুলো সম্বন্ধে জানা উচিত। এগুলো না করলে না, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ ইন দ্য প্রফেশনাল ফিল্ড। স্যার বললেন এআই এর কথা বললেন, স্যার আপনাদের কি এআই এমএল রিলেটেড কোনো কোর্স আছে? একদম, আমাদের এখানে এআই ওরিয়েন্টেড কোর্স আছে, জেনারেটিভ এআই এর কোর্স আছে, এআই টুল বেস কিছু কোর্স আছে। কারণ একটা ছেলে চাকরি করছে, তার সঙ্গে সঙ্গে যদি এআই টুলস গুলো জেনে থাকে, তাহলে সে খুব সহজেই 5 ঘন্টার কাজ 30 মিনিটে করে নিতে পারে। তো সেই জন্য অবশ্যই তার এই ধরনের কোর্স একদম দরকার। প্রত্যেকটা লোক যে বিজনেস করছে তারও দরকার। সে ব্যবসা করার সাথে সাথে যদি সে এআই ওরিয়েন্টেড কিছু কোর্স করে নেয়, তাহলে পরে সে অন্ততপক্ষে তার লোকদেরকে শিখিয়ে সেই কাজগুলো করলে তার কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে। যে কাজটা সে 10 দিনে করে, সেই কাজটা তার কোম্পানিতে 2 থেকে 4 দিনের মধ্যে হয়ে যাবে। তো অবশ্যই এই কোর্সগুলো সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। অসাধারণ। এই কোর্সের ডিটেইলস আপনারা ওয়েবসাইটে গিয়ে কিংবা তাদের সাথে যোগাযোগ করে পেতে পারেন। এবং সেই কোর্সের ডিউরেশন বলুন, সেই কোর্সের জন্য কি কি যাবতীয় জিনিস লাগবে, সেগুলো আপনারা সব যোগাযোগ করে পেতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। এইরকম একটা কোম্পানি কলকাতা থেকে যে গ্রো হচ্ছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। কারণ দেখুন, একাডেমি আসা দরকার, এরকম ট্রেনিং ইনস্টিটিউট আসা দরকার, যাতে আমাদের এখানকার যারা স্কিল ম্যান পাওয়ার রয়েছে তারা আরো স্কিল আপস্কিল হতে পারে, এবং আরো ভাবে যাতে বাইরে থেকে যে কোম্পানিজরা আছে তাতে যাতে ফিরে না যেতে হোক যে আমরা কলকাতায় স্কিল পাচ্ছি না আর ম্যান পাওয়ার পাচ্ছি না, তার জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে, সেই প্রজেক্ট করতে পারছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। থ্যাংক ইউ সো মাচ স্যার সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।